আসসালামু আলাইকুম। স্কলার্স একাডেমির সকল শিক্ষার্থী সহ এই ভিডিওটি এখন আমরা দেখতেছি যারা, তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আজ আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত পাঠ থেকে একটা অঙ্ক করব, অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ। অঙ্কটা আমাদের বোর্ডে লেখা আছে, একটু আমরা লক্ষ্য করব যে এখানে বলা আছে a প্লাস বি ইকুয়াল √7, a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করতে বলছে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান অ্যান্সার হবে কত? 24। এই রকম অঙ্ক আমাদের বোর্ড বইয়ে আছে। হ্যাঁ, এই রকম অঙ্কের মতো আরও কয়েকটা সেম এস অঙ্ক বারবার বোর্ড প্রশ্নে আসে, বৃত্তি পরীক্ষায় আসে বিগত দিনের, এবং এসএসসিতেও এটা 9-এর স্টুডেন্টরাও এটা বুঝতে পারবে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এই প্রশ্নটি আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব? আমাদের প্রশ্নে আমাদের দেওয়া আছে কি অংশ? a প্লাস বি ইকুয়াল √7, a মাইনাস বি ইকুয়াল কত? √5। এবং যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছি, সেহেতু আমাদের লিখতে হবে কি? লেফট হ্যান্ড সাইড, মানে কি? বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইডে প্রশ্ন আছে 8ab স্কোয়ার প্লাস কি? বি স্কোয়ার। একটু লক্ষ্য করো, মনোযোগ দাও যে এখানে ab আছে আর এখানে স্কোয়ার প্লাস কি আছে? বি স্কোয়ার। আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত পাঠের সূত্র নিয়ে একটা আমাদের ক্লাস ছিল। হ্যাঁ, সূত্র অনুসিদ্ধান্ত ডিভাইডেড, কিভাবে সূত্রটা বুঝতে পারবো, কিভাবে অনুসিদ্ধান্তগুলো বুঝতে পারবো, সেখান থেকে আমরা লিখছিলাম 4ab ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা ছিল আমাদের 4ab-এর একটা অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটা আমরা বলছিলাম মুখস্থ করা যাবে না। হ্যাঁ, আমরা যে সূত্রগুলো জানছি সেই সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত বের করে শিখাইছিলাম। আচ্ছা, আর এটার সাথে মিল রেখে বলা হয়েছিল a স্কোয়ার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেম অনুসিদ্ধান্ত হবে, জাস্ট খালি মাইনাসের জায়গায় কি হবে? প্লাস হবে। এই জায়গায় মাইনাস এর জায়গায় কি হবে? প্লাস হবে। অর্থাৎ একটু লক্ষ্য করি, আমাদের অনুসিদ্ধান্ত আছে 4ab, আর অনুসিদ্ধান্ত আছে কি? 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এই অঙ্কে আছে 4ab এবং স্কোয়ার প্লাস কি? বি স্কোয়ার। তাহলে এখানে ab-র সাথে 8-এর জায়গায় কি নিতে হবে? 4। আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে অনুসিদ্ধান্ত মিলাতে গেলে কি লাগবে? 2। তাহলে আমরা যদি একটু এটাকে ভাঙাই যে ab গুণন a স্কোয়ার প্লাস কি? বি স্কোয়ার। আচ্ছা, এই ab-কে যদি আমরা অনুসিদ্ধান্ত বানাতে চাই তাহলে আমাদের কত লাগবে? 4। তাহলে আমরা এখানে একটা 4 দিয়ে দিই। আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি অনুসিদ্ধান্তে ফেলাতে চাই তাহলে আমাদের কত লাগবে? 2। তাহলে এখানে একটা 2 দেই। আচ্ছা, একটু লক্ষ্য করি, মাঝখানে যেহেতু গুণ আছে, এই 4 আর 2 গুণ করলে কত হয়? 4 2 গুণে 8। আর আমরা এই লাইন থেকে এই লাইনে কি দিয়েছি? সমান। কেন? উপরের লাইন আর নিচের লাইন কি হতে হবে? সমান হতে হবে, তাছাড়া তো নিচের দিকে আমরা যেতে পারবো না। অর্থাৎ অঙ্কের এই লাইনটার উপরের লাইনটার নাম কি? পূর্ব লাইন, মানে পূর্ববর্তী রাশি বা পূর্ববর্তী লাইন। পূর্ববর্তী লাইন যখন মিলবে তখন আমরা যে লাইনটা তৈরি করলাম এখান থেকে আমরা নিচের লাইনে যেতে পারবো। তাহলে 4 আর 2 গুণ করলে 8ab ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস কি? বি স্কোয়ার। তাহলে আমরা এখানে সুন্দর করে অনুসিদ্ধান্তটা ফেলাতে পারি কি? ab-র অনুসিদ্ধান্ত, অর্থাৎ 4ab-র অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি কি? হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। কেন? এই পুরো পার্টের সাথে এই পার্ট কি আছে? গুণ আছে। তাহলে এখানে যদি আমরা গুণ দেই, এর অনুসিদ্ধান্ত কি? সেম, শুধু জাস্ট কি হবে? মাইনাসের জায়গায় কি হবে? প্লাস। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তাহলে এই যে বাম পক্ষের অংশটিকে যদি অনুসিদ্ধান্তের সাথে মিল রেখে ভাঙতে পারি, এই অনুসিদ্ধান্ত ফেলানোর পর আমাদের অলরেডি অঙ্কটা হয়ে যাবে। কিভাবে? আমাদের প্রশ্নের উদ্দীপকে মান দেওয়াই আছে। কি দেওয়া আছে? a প্লাস বির মান কত? √7 মাইনাস a মাইনাস বির মান কত? √5, তার উপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। আবার সেম √7 তার উপর স্কোয়ার প্লাস √5 তার উপর কি? স্কোয়ার। এখন আমরা কি করব? আমরা জানি যে কোনো সংখ্যার উপর স্কোয়ার আছে মানে ওই সংখ্যাটি কয়বার আছে? 2 বার। সেইভাবে √7-এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে √7 আছে কয়টা? 2টা। আর আমরা একটা ক্লাসে বুঝিয়েছিলাম তোমাদের যে 2টা যে কোনো রুট থাকলে ওই সংখ্যাটা একটা হয়। ওই সংখ্যাটা কয়টা হয়? একটা হয়। তাহলে আমরা লিখতে পারি কি? 7। সেই অনুযায়ী অথবা শর্টকাটে বলতে পারি স্কোয়ার আর রুট কি? টাটা। তাহলে আমরা এখানে কত পাই? 7 মাইনাস এখানে 5 গুণন
এখানে 7 প্লাস কত 5। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এই যে 7 থেকে 5 গেলে থাকে কত 2 গুণ, আর 7 আর 5 কত 12, 5 7 কত 12, আর 12 আর 2 গুণ করলে কত হয় 24। আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। তাহলে এই যে ক্যালকুলেশন করি, হ্যাঁ, তাহলে 7 5 12, 7 থেকে 5 গেলে থাকে 2, 5 দুগুণে কত 24। এহাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন প্রশ্ন হলো, এটা তো আমরা সমাধান করতে পারলাম, এটা বোর্ড বইয়ে আছে, কিন্তু এইরকম প্রশ্ন তো তোমাদেরকে বোর্ড বই হুবহু দিবে না, কিন্তু বোর্ড বইয়ের মতো করে দিবে। কিভাবে দিবে? আমাদের এই প্রশ্নে ছিল কত 8 এবি, কত ছিল 8 এবি ছিল না, ওরা দিয়ে দিবে 16 এবি অথবা 64 এবি। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের কাজ হলো এই এবির সাথে 4 রাখবো এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কত রাখবো 2 রাখবো প্রতি ক্ষেত্রে। রাখার পর ধরো এখানে 8 এর জায়গা দেওয়া আছে কত 16, সেই ক্ষেত্রে 4 আর 2 গুণ করলে কত হয় 8। তাহলে 8 এর সাথে আর কত গুণ করলে 16 হবে? অবশ্যই কত 2। তাহলে আমরা সামনে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কি দিব 2 গুণ দিব, কত 2। অলরেডি সূত্র অনুসিদ্ধান্ত মিলেতে 4ab আর 2ab, মানে 4ab এবির 4 স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত 2। অলরেডি 4 দুগুণে 8 আমরা নিয়ে নিছি। যদি 16 থাকে এই 8 এর সাথে আর কত গুণ করলে 16 হয় সেটা আমরা সবার সামনে কি করব গুণ দেব। যদি এখানে 64 থাকে অলরেডি 8 নিয়ে নিছি, 4 দুগুণে কত 8, তাহলে আর কত গুণ করতে হবে কমেন্টে বলে যাও। আবার যদি এখানে 32 থাকে তাহলে 4 দুগুণে কত নিছি 8, তাহলে আর কত গুণ করলে এরকম হয়। এইভাবে আমাদের এই প্রবলেমটা সলভ হবে ইনশাল্লাহ। তো আমরা আশা করি এটা বুঝতে পারছি। তো এরকম আমরা আরও অনেক ভিডিও প্লেলিস্ট আকারে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দিব ইনশাল্লাহ। একটু ব্যস্ততার কারণে ভিডিও একটু গ্যাপ দিয়ে আসতেছে। একটা সময় আল্লাহর রহমতে ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমরা তোমাদেরকে এই ক্লাসগুলো উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।